প্রথমেই সবাইকে স্বাগত জানাই আমাদের এই দুই বোনের ইউটিউব চ্যানেলে। তার সাথে সাথে সবাইকে নমস্কার জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মালপোয়ার রেসিপি, আর এই রেসিপির পুরো ক্রেডিট হচ্ছে আমার দিদার। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা রুল ময়দা বা সাদা ময়দা নিয়ে নেব পরিমাণ মতো। তারপর আমরা কলা দেব আর গুড় বা চিনি, যেটাও ফিলিং হবে। আমরা এখানে গুড় দিয়েছিলাম আর নারকেল কুচি দিয়ে দেবো। দিয়ে এটা দুধ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমরা প্রথমে জল দিয়ে মেখেছিলাম, দিয়ে আমুল দুধ দিয়ে আবার মেখে নিয়েছিলাম। এতে দিয়ে তোমরা কালো জিরে দিতে পারো বা না দিতেও পারো। আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, পরিমাণ মতো নুনও দিতে হবে। দিয়ে এটা ভালোভাবে ফাটিয়ে নিতে হবে, যাতে কোনো ময়দার চাপ বা ডেলা না থাকে। তার জন্য আরও ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। দিয়ে তারপর এতে তোমরা পরিমাণ মতো কাজু কিশমিশ কুচি দিতে পারো, আবার না দিলেও চলবে। দিলে একটু ভালোই হয়। দিয়ে আরেকটু ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নেওয়ার পর তোমরা সাদা তেলে বা সরষের তেল, যে কোনো তেল ব্যবহার করতে পারো। আমরা এখানে সরষের তেলই ব্যবহার করেছিলাম। দিয়ে তেলটা গরম হতে একের পর এক গরম তেলে দিলেই হবে। দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর তোমরা চিনির রস করে এটা ভিজিয়েও খেতে পারো, আবার এমনি খেলেও হবে। এমনি খেলেও ভালো লাগে। যারা বেশি মিষ্টি খেতে না পারে তারা এমনি ভেজে খেলেও পারে, আর না হলে চিনির রসে ডুবিয়েও খেতে পারো। দিয়ে এগুলো সব ভাজা হয়ে গেলে এগুলো থালায় রেখে দিলেই হয়ে গেল আমাদের তৈরি মালপোয়া। আজকে এই মালপোয়া রেসিপিটার পুরো ক্রেডিটটাই হচ্ছে আমার দিদা। দেখো সব কিছু তৈরি করার পর কি সুন্দর সাজিয়ে নিচ্ছে থালায়। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, ঠিক আছে? এমনি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আমি আরও দেওয়ার চেষ্টা করব। আর পুরো ক্রেডিটটাই থাকবে হয়তো আমার দিদার, নাহলে মায়ের। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।